সর্বোচ্চ নেত্রী সমেত এই অপরাধের সঙ্গে জড়িত, দুর্নীতির সঙ্গে জড়িত। কিন্তু ডাটাতে যদি জালিয়াতি করা হয় তাহলে এক একজনের ডাটা এক এক রকম হয়, সেটাই তো স্বাভাবিক। কোর্ট বিচার শুরু করতে পারছে না মানে সরকার স্যাংশন দেয়নি, তো রাজ্য সরকার এর উত্তর দেবে যে তারা কেন স্যাংশন দিচ্ছে না, কেন দেরি করছে। যে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে নিচের সব অফিসাররা ঘুষখোর হয়, সামান্য কিছু লোক বাদ দিয়ে, যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আরম্ভ করে সব অফিসাররা ঘুষখোর হয় মাত্র কয়েকজন বাদ দিয়ে, তো সেখানে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। স্যার, ইডির মামলায় জামিন পেলেও সিবিআই এর মামলা থেকে এখনো জামিন পেলেন না পার্থ চ্যাটার্জি, কি বলবেন সে বিষয়ে? দেখুন, জামিনের ব্যাপারে তো একটা ডিভিশন বেঞ্চে হয়েছিল, তাতে একজন আমাদের পক্ষে ছিলেন বিচারক আর একজন বিপক্ষে ছিলেন, সেই জন্য এটা থার্ড জাজের কাছে গিয়েছিল। থার্ড জাজও বিপক্ষে গিয়েছেন এবং তিনি যে একটা কারণ দেখিয়েছেন যে এই যে সরকার স্যাংশন দিচ্ছে না, এই যে দেরি হচ্ছে, সেটা আসামিদের জন্যই হচ্ছে। কারণ আসামি রাজ্য মন্ত্রিসভার সদস্য ছিলেন, আর স্যাংশন দেয়া হবে কিনা সেটা রাজ্য মন্ত্রিসভায় ঠিক করে, যেই স্যাংশনে সই করুক। তো জজ সাহেব এটা বুঝতে পেরেছেন যে আসামি নিজের সহযোগীরা দেরি করছেন, তো অতএব সেক্ষেত্রে জামিন দেওয়ার দরকার কি, স্যাংশনটা দিয়ে বিচার শুরু হয়ে যায়, তাহলে তো জামিনের দরকার হবে না। স্যার বলছি, 2 বছরের ওপরে পার্থ চ্যাটার্জি জেলে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে চার্জশিট পেশ করলেও কোনো চার্জ গঠন হয়নি কিন্তু এখনো তাদের। চার্জ গঠন কখন হয়? বিচার প্রক্রিয়া শুরু হলে। তো তার স্যাংশনই তো সরকার দেয়নি, তো চার্জ গঠন কে করা হবে? বোঝাতে পারলাম না। চার্জশিট দেয়া হলো, এই চার্জশিটের উপর কোর্ট তখনই কাজ করতে পারবে যখন সরকারের স্যাংশনটা আসবে, এটাই বলা আছে আইনে। তো আমাদের সরকার, মমতা ব্যানার্জির নেতৃত্বে সরকার স্যাংশন দিচ্ছে না, তার মানে পার্থ চ্যাটার্জিরা যে অপরাধ করেছিলেন তাতে যে তিনি যুক্ত ছিলেন, অন্তত পার্থ চ্যাটার্জি যা করেছে সেটা যে তার অনুমোদন ক্রমে ঘটেছে, এটা তিনি প্রমাণ করছেন। তার মানে আপনার কথা মতন মমতা ব্যানার্জি এ ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। তো মমতা ব্যানার্জি যদি স্যাংশন দিতে বলেন, যে কার ঘাড়ে কটা মাথা আছে যে স্যাংশন দেবেন না? আর মমতা ব্যানার্জি যদি বলেন যে না স্যাংশন দিতে হবে, ঠিক উল্টোটা, কে স্যাংশন দেবে? ধামাচাপা দেওয়ার কারণটা কি তাহলে আপনার কি মনে হয়? কারণটা হচ্ছে সর্বোচ্চ নেত্রী সমেত এই অপরাধের সঙ্গে জড়িত, দুর্নীতির সঙ্গে জড়িত। না হলে পার্থ চ্যাটার্জির কি ক্ষমতা যে তিনি হাজার হাজার যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে অযোগ্য প্রার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে চাকরি বিক্রি করবেন? আর যদি রাজ্যের মুখ্যমন্ত্রী এর সঙ্গে জড়িত না থাকবেন, তাহলে রাজ্যসভা মন্ত্রিসভায় কেন এরকম রেজলিউশন পাস করালেন যে কিছু অতিরিক্ত পদ সৃষ্টি করে যারা টাকা দিয়ে চাকরি কিনেছেন তাদের চাকরিগুলো রাখা? এটা তো পরিষ্কার বোঝা যায় যে সর্বোচ্চ নেত্রী এই দুর্নীতির সঙ্গে যুক্ত। তিনি যদি এই দুর্নীতির সাথে যুক্ত হয়ে থাকেন, আপনি যেমনটা চাকরির কথাটা বললেন, এসএসসি মামলা শুনানি আমরা দেখেছি, সেই জায়গায় দাঁড়িয়েও তো রাজ্যের পক্ষ থেকে যে ডাটা পেশ করা হয়েছে তা তো সিবিআই ডাটার সাথে কোনোভাবেই মিল ছিল না। দেখুন, ডাটা যদি ঠিকভাবে রাখা হয় তো সেই ডাটা যেই দেখ ফারাক হবে না, কিন্তু ডাটাতে যদি জালিয়াতি করা হয় তাহলে এক একজনের ডাটা এক এক রকম হয়, সেটাই তো স্বাভাবিক। তাহলে তো সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের ভূমিকা, মানে রাজ্যের সরকারের উপরে যে প্রশ্ন চিহ্ন সেটা তো থেকেই যাচ্ছে। সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। পার্থ চ্যাটার্জি শিক্ষামন্ত্রী ছিলেন, পার্টির 2 নম্বর লোক ছিলেন, তো তিনি দুর্নীতি করছেন পার্টির নেতারা জানতেন না, না মন্ত্রিসভার অন্য সদস্যরা জানতেন না? মন্ত্রিসভার মুখ মমতা ব্যানার্জি জানতেন না? এটা কেউ বিশ্বাস করবে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা সকলেই জানতেন, সকলেই দুর্নীতির ভাগ নিতেন। পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়িতে অনেক টাকা পাওয়া গিয়েছে, অনেক কাগজপত্র পাওয়া গিয়েছে পার্থ চ্যাটার্জির বাড়িতে, পার্থ চ্যাটার্জি ফেঁসে গিয়েছেন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তো একের পর এক নিয়োগ দুর্নীতি যারা মাথা, তারা তো ছাড়া পেয়েই যাচ্ছে। দেখুন, এখনো পর্যন্ত কেউ ছাড়া পেয়েছে এরকম শুনিনি। জামিন পাচ্ছে। জামিন পাচ্ছে, জামিন পাওয়া মানে কেস থেকে ছাড়া পাওয়া নয়,
মানে যে সময়ের মধ্যে চার্জশিট দিয়ে ট্রায়াল শুরু করার কথা ছিল, তদন্তকারী সংস্থা যদি সেটা না করতে পারে, তাহলে আদালত তাদেরকে জামিন দিয়ে দেয়। কিন্তু জামিন দেওয়া মানে কেসের যখন আবার বিচার শুরু হবে, তখন তাদেরকে কোর্টে হাজির হতে হবে এবং যদি সাজা হয় তাহলে তাদেরকে সাজা কাটতে হবে। সিবিআই যে মানে সিবিআই পক্ষ থেকে তো জামিন পায়নি পার্থ চ্যাটার্জি, কতদিন সিবিআই এই কেসটা নিয়ে থাকতে পারবেন বলে মনে হচ্ছে আপনার? দেখুন, সিবিআই তো চার্জশিট দিয়ে দিয়েছে, আপনারাই বলছেন, শুধু সরকার স্যাংশন দেয়নি। তো এটা তো সিবিআই দোষ না। কোর্ট বিচার শুরু করতে পারছে না মানে সরকার স্যাংশন দেয়নি। তো রাজ্য সরকার এর উত্তর দেবে যে তারা কেন স্যাংশন দিচ্ছে না, কেন দেরি করছে। সিবিআই তো এর উত্তর দিতে পারবে না। তারা যদি চার্জশিট না দিত তাহলে তারা উত্তর দিত। কিন্তু ইডির মামলা থেকে তো জামিন পেয়েছেন পার্থ চ্যাটার্জি। দেখুন, সিবিআই এর মামলা ইডির মামলাতে কিছু ফারাক থাকে। ইডি শুধু অর্থনৈতিক ব্যাপারগুলো, যে টাকা লেনদেন হয়েছে সেগুলো দেখে। সিবিআই কিন্তু সব রকম অপরাধের তদন্ত করে। অর্থাৎ দুটো কেস একই ঘটনার উপর হলে সম্পূর্ণ এক। আচ্ছা, আমরা যেমনটা দেখতে পেয়েছিলাম মানে বহুবার দেখেছি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী বহুবার পুলিশের সাপোর্টে কথা বলেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে জম্মু কাশ্মীরের পুলিশ এসে বহিরাগত বা অনুপ্রবেশকারীদের ধরছে, তাহলে পশ্চিমবঙ্গের পুলিশের ভূমিকা কি? দেখুন, জম্মু কাশ্মীর থেকে এসে এখানে আশ্রয় নিয়েছে, এটা আমাদেরও তো ভারত সরকারের যেমন ইন্টেলিজেন্স ব্যুরো আছে, কলকাতাতে বা শিলিগুড়িতে সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরো বলে অফিস আছে তাদের, তেমনি আমাদের রাজ্য সরকারের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে, যেটা লর্ড সেনার অফিস। সেখানে ডিজি বা এডিজি থেকে আরম্ভ করে আইজি, ডিআইজি, এসএসপি, ডিএসপি, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, কনস্টেবল অনেক অফিসার কাজ করে এবং এদের অফিসার প্রতিটি থানায় থাকে। তেমনি কলকাতা পুলিশ এলাকায় যে স্পেশাল ব্রাঞ্চ আছে সেটারও মাথায় আইপিএস অফিসার থাকেন, তার নিচে অনেক যারা এসসি, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর এসব অফিসার থাকেন এবং কলকাতা পুলিশ এলাকার প্রতিটি থানায় তাদের পোস্টিং থাকে। তো তাদের কিন্তু কাজ হচ্ছে যে এই খবরাখবরগুলো জোগাড় করে প্রশাসনকে দেয়া, যারা মন্ত্রী আছেন তাদেরকে দেয়া। তো জম্মু কাশ্মীরের যে জঙ্গি এসে এখানে আশ্রয় নিয়েছিল সেটা আমাদের গোয়েন্দাদেরও জানা উচিত ছিল, কিন্তু কাশ্মীর থেকে এসেছে, তারা জানতে পেরেছে, এসে ধরেছে। এটা ভালো কথা, যেই ধরুক ধরেছে। বলুন। কিন্তু তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ পুলিশের ভূমিকাটা কোথায়? কোথাও না কোথাও কিন্তু তারা ব্যর্থ। তাহলে দেখুন, আমি তো আবারও বলছি যে পশ্চিমবঙ্গ পুলিশেরও ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে, কলকাতা পুলিশেরও স্পেশাল ব্রাঞ্চ আছে, তাদের লোকেদের কাজটা করা দরকার, কিন্তু তারা কখনোই কোথাও ব্যর্থ হবে না এটা বোধহয় আশা করা একটু বেশি, না হলে ভালো, কিন্তু কোথাও কোথাও ব্যর্থ হয়ে যায়। কিন্তু পুলিশ মন্ত্রী কি কোনোভাবেই দায় এড়াতে পারে? দেখুন, পুলিশ মন্ত্রী যদি তাদেরকে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে বলে, তারপরও পুলিশ এটা না করতে পারে, তাহলে তাকে দোষী করা যায় না। কিন্তু যদি এমন হয় যে রেখে ঢেকে কাজ করতে বলেন বা এরকম খবর পেলেও তাদেরকে ধরতে মানা করেন যে আমার বিপক্ষে যখন কাজ না তাদেরকে ধরার দরকার নেই, তাহলে তার দায় আছে। স্যার, আমরা দেখতে পাচ্ছি অনুপ্রবেশকারী যারা ঢুকছেন তাদের আধার কার্ড, ভোটার কার্ড সব তৈরি হয়ে যাচ্ছে। দেখুন, আপনারা একটা জিনিস বুঝতে চাইছেন না বা বুঝতে পারছেন, যে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে নিচের সব অফিসাররা ঘুষখোর হয়, সামান্য কিছু লোক বাদ দিয়ে, যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আরম্ভ করে সব অফিসাররা ঘুষখোর হয় মাত্র কয়েকজন বাদ দিয়ে, তো সেখানে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। আপনি কেউ তো পাসপোর্ট তৈরি করে, কেউ তো আধার কার্ড তৈরি করে, কেউ তো ভোটার কার্ড তৈরি করে, তো তারা যদি ঘুষখোর অফিসার হয় তাহলে তো টাকা নিয়ে গেলে তৈরি করে দেবে। তো আপনার যদি এটা বন্ধ করতে হয় তাহলে ওই মন্ত্রীদের শোধ করতে হবে, তাদের অধীনে যে সিনিয়র অফিসার আছে তাদের শোধ করতে হবে, তবে এটা বন্ধ করা যাবে।
এমনি প্রচার করে আলোচনা করে বন্ধ হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী একদিন নিজে প্রেস কনফারেন্সে বলেছিলেন যে কিছু নিচু তলার পুলিশ আছে, তারা টাকা নিয়ে কাজ করে, সেই জন্য পুরো ডিপার্টমেন্ট বদনাম হয়। দেখুন, উনি নিজের দায়টা নিচুতলার পুলিশ অফিসারদের ঘাড়ে চাপাতে চাইছেন, এটা ঠিক না। আমি এই নিচুতলার পুলিশদের নিয়ে শিলিগুড়িতে কাজ করেছি, বোলপুরে কাজ করেছি, বাঁকুড়ায় কাজ করেছি, কলকাতা পুলিশে কাজ করেছি। তারা খুবই ভালো অফিসার, তারা আমার সঙ্গে যে কাজ করেছে তাতে লোক সন্তুষ্ট। আপনি যদি এখনো শিলিগুড়িতে যান, কোনো বয়স্ক লোককে জিজ্ঞেস করেন যে নজরুল ইসলামের সময় পুলিশ কিভাবে কাজ করতো, আপনি শুনবেন যে তারা কত সন্তুষ্ট ছিল। এই পুলিশের লোকদের নিয়ে আমি কাজ করেছি। আবার দেখুন, এখানে যেমন সাতটাডারায় বউবাজারে বিস্ফোরণ হলো, অনেক লোক মারা গেলেন, তখন তুষার তালুকদার আমাকে কলকাতা পুলিশে নেন এবং এই যে অ্যান্টি রাউডি সেকশনটা ডিসি টুর কাছ থেকে নিয়ে আমি ডিসি স্পেশালিস্ট আমাকে দেন। এই পুলিশের লোক দিতে আপনি শার্টটা বন্ধ করে দিয়েছিল। আমি যখন ছিলাম, কেউ বলুন যে তখন শার্টটা চলতো, বলতে পারবে না। তো এই পুলিশের লোকরাই তো করেছিল। তো আমি বলছি, নিচু তলার পুলিশের লোকেরা অত অসৎ নন। এক একজন থাকবে না আমি বলছি না, কিন্তু উপরতলার পুলিশের লোকেরা, উপরতলার মন্ত্রীরা অনেক বেশি অসৎ নিচুতলার পুলিশের লোকদের থেকে।